হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা অনেকেই সার্ভে করার সময় অনেক অনেক রকম সমস্যায় পড়েন। যেমন হচ্ছে অনেকেই ভিপিএন ইউজ করেন বা অনেকেই হচ্ছে আপনার আইপি ইউজ করেন এবং অনেকেই হচ্ছে আবার ভিপিএস সার্ভার ইউজ করেন। সো এক্ষেত্রে আসলে তিনটের মধ্যে কি ব্যবধান আছে, অনেকেই আছেন এগুলো বিষয়গুলো বোঝেন না সঠিকভাবে, যে তিনটার মধ্যে আপনার কোনটাতে কী রকম সমস্যা হতে পারে, কোনটাতে কী রকম উপকার হতে পারে এবং কোথায় পাবেন সেই ভালো মানের সার্ভিসটা, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের বিডি স্টুডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়া সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে কথা বলি আমরা ভিপিএন নিয়ে। সো আমরা যখন কোনো ডিভাইসে ভিপিএন কানেক্ট করি, অর্থাৎ মানে আমরা অনেকেই ফ্রি ভিপিএন, অনেকেই পেইড ভিপিএন কিন্তু কিনে থাকি বা ফ্রি ভিপিএন যে কোনো সার্ভার থেকে নিয়ে থাকি, দেন আমাদের ডিভাইসে সেটা সেট আপ করি, অর্থাৎ মোবাইল হোক আর পিসি হোক। সেখানে যখন কোনো ভিপিএন সেট আপ করি, উদাহরণস্বরূপ আমি এখন আমার যে ডিভাইসটাকে 1 বছর ধরে আমি বাংলাদেশি লোকেশনে অ্যাক্সেস করতেছি, অর্থাৎ আমার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, টুইটার যা যাবতীয় আছে, মানে আমার যে অ্যাক্সেসটা ফোনের সম্পূর্ণ বাংলাদেশি সার্ভার থেকে এতদিন হতো। এখন হঠাৎ করে আমি যখন ভিপিএন ইউজ করব, তখন আমি হয়তো ইউএসএ বা কানাডার ভিপিএন ব্যবহার করা শুরু করব। সো আমার হঠাৎ করে যখন লোকেশনটা কানাডাতে চলে যাবে, আবার কিছুক্ষণ পরে আমার যখন ভিপিএন বন্ধ করব, তখন যখন বাংলাদেশে ব্যাক আসবে, আবার ভিপিএন চালু করলে আবার কানাডা বা ইউএসএতে চলে যাচ্ছে। এটা আসলে একটা স্প্যামিংয়ের দিকে চলে যায়। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বা এই যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদের আছে বা কিছু কিছু সব অ্যাপসের ক্ষেত্রে এই বিষয়গুলো হয়ে থাকে, যখন আমাদের এরকম আপ ডাউন করতে থাকে তখন কিন্তু তারা এগুলোকে স্প্যাম হিসেবে ধরে। এমনও হতে পারে যে আপনার অ্যাকাউন্টটি তারা ব্যানও করে দিতে পারে স্প্যামিংয়ের কারণে, কারণ তারা বুঝে ফেলবে যে আপনি ভিপিএন ব্যবহার করতেছেন বা ভিপিএন ব্যবহার করে আপনি বারবার আপনার লোকেশনটাকে পরিবর্তন করার চেষ্টা করতেছেন। এটা হচ্ছে ভিপিএনের যে মূল অসুবিধা। কিন্তু ভিপিএন দিয়ে আপনি অনায়াসেই কিন্তু সার্ভের কাজগুলো করতে পারবেন, কিন্তু সার্ভের কাজগুলো করতে পারবেন ঠিক আছে, কিন্তু এই সমস্যাগুলো আপনার হবে। দেন আসি আইপির বিষয়ে। আইপিটা হচ্ছে আসলে ভিপিএনের মতোই সেম একটা প্রসেস। আপনি যখন আপনার একটা আইপি কিনলেন, উদাহরণস্বরূপ আপনি যে কোনো একটা কোম্পানি থেকে একটা আইপি কিনলেন, কেনার পরে আপনার ডিভাইসে সেট করলেন। এখন আপনার ডিভাইসে যখনই আইপিটা সেট করলেন, তখনই কিন্তু আপনার সম্পূর্ণ ডিভাইসটার লোকেশনটাই চেঞ্জ হয়ে গেল। এখন লোকেশনটা চেঞ্জ হয়ে আপনার চলে গেল অন্য কোনো কান্ট্রিতে। এখন আপনি কিন্তু যে কাজগুলো করতে পারবেন না, প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে অ্যাড্রেস বা বাদবাকি যে অ্যাড্রেসগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ থেকে হুট করে অন্য একটা রাষ্ট্রে অর্থাৎ ইউএসএ বা কানাডায় চলে গেল। দেন আপনি প্রথমত বাংলাদেশ থেকে বিকাশ অ্যাপস অ্যাক্সেস করতে পারবেন না, নগদ অ্যাপসে অ্যাক্সেস করতে পারবেন না, এরকম কিছু কিছু সমস্যা আছে। সেই সিস্টেমগুলোতে অ্যাক্সেস করতে পারবেন না, যেগুলো মানে নির্দিষ্ট এরিয়া বা জোন সেট আপ করে যাচ্ছে, যে অ্যাপসগুলো বা যে সফটওয়্যারগুলোর মধ্যে যে এই জোনের মধ্যে থেকেই ব্যবহার করা যাবে, মানে বাংলাদেশের মধ্যে থেকে ব্যবহার করা যাবে, সেগুলোতে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না কোনোভাবেই। দেন আপনাকে যদি অ্যাক্সেস করতে হয়, অবশ্যই সেই আইপিটাকে আপনাকে সেখান থেকে রিজলভ করতে হবে, অর্থাৎ মেইন আইপিতে আপনাকে ব্যাক আসতে হবে। আপনার যে ডিফল্ট আইপি, সেটাতে ব্যাক আসার পরেই আপনি সেগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু আইপি ব্যবহার করে আপনি অনায়াসেই সার্ভের কাজগুলো করতে পারেন। এই আইপি আর ভিপিএন এর মধ্যে এই দুটোই হচ্ছে বড় সমস্যা। তো এখন আমরা আসি ভিপিএস সার্ভারে, অর্থাৎ ভিপিএস সার্ভার দিয়ে আমরা কীভাবে সার্ভের কাজ করব বা ভিপিএস সার্ভারটা আসলে কতটুকু উপকার করে বা কতটুকু ক্ষতি করে। তো উদাহরণস্বরূপ এটি হচ্ছে আমার ডেস্কটপ। আমি এই ডেস্কটপে আমার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো করে থাকি, যেমন এখানে ফেসবুক ব্রাউজ করে থাকি, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো ব্রাউজ করে থাকি বা বিভিন্ন কাজকাম করে থাকি। এখন এই ডেস্কটপের মধ্যেই আমি চাইলে ভিপিএস সেট আপ করতে পারবো। ভিপিএস সেট আপ করলে আমার যে বাদবাকি যে সিস্টেমগুলো আগে ব্যবহার করতাম, সেগুলোর উপর কোনো প্রভাব কিন্তু পড়বে না। ভিপিএস শব্দের অর্থ হলো একটি ভার্চুয়াল ডিভাইস, অর্থাৎ ভার্চুয়াল মানে সার্ভার বলা যায়। এখানে হচ্ছে আমি এটা হচ্ছে আমার একটা সার্ভার, অর্থাৎ ডেস্কটপটি হচ্ছে বর্তমানে একটি সার্ভার। দেন এখানে আমি একটা ভার্চুয়াল সার্ভার সেট আপ দিয়ে দেন সেই কাজগুলো করতে পারবো। তো আমার এই ডেস্কটপে আমি যে সফটওয়্যারগুলো ইনস্টল করতাম বা যে কাজগুলো করতাম, সেগুলোর উপর কিন্তু এটাতে কোনো প্রভাব পড়বে না। এখন আমরা যখন ভিপিএসটাকে ওপেন করব, তখন ভিপিএসটা কিন্তু আলাদা একটা উইন্ডোতে ওপেন হবে এবং আলাদা সেটা চলবে, অর্থাৎ ব্যবহার করা যাবে। এটাতে কিন্তু আমার যে মেন যে পিসিটার যে কার্যক্রমগুলো, সেগুলোর উপর কোনো রকম প্রভাব পড়তেছে না। তো আমরা এখন ভিপিএস রান করে দেখি যে আসলে ভিপিএসটা দিয়ে কীভাবে কী করা যাচ্ছে বা কোন কাজগুলো করলে কি সমস্যা হচ্ছে। তো ভিপিএস আমরা কীভাবে পিসিতে সেট আপ করতে হয়, এই বিষয়টা নিয়ে অলরেডি টিউটোরিয়াল করেছিলাম। আমি টিউটোরিয়ালের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমি আমার ভিপিএস সার্ভারটি কিন্তু লগ ইন করে নিয়েছি। এখন আমি এদিক থেকে যদি আপনাদেরকে ভিপিএস সার্ভারটি দেখাই, এটা হচ্ছে পুরো একটা ডেস্কটপের লুক চলে আসছে। এই যে আমি নিচের থেকে দেখাচ্ছি, এটাতে পুরো কিন্তু একটা ডেস্কটপের লুক চলে আসছে।
আমার স্ক্রিনটা যেহেতু আমি ছোটো করে রেকর্ড করতেছি, যার কারণে আমাকে টেনে টেনে দেখাতে হচ্ছে। সো এটা হচ্ছে আমার ভিপিএস সার্ভার। সো এখান থেকে আমি এখন চাইলে যে কোনো কাজ কিন্তু করতে পারবো। যেমন এখান থেকে আমি যদি ক্রোম ব্রাউজারে ভিজিট করি, ক্রোম ব্রাউজারে ভিজিট করার পরে আমি ক্রোম ব্রাউজারের স্ক্রিনটাকে একটু ছোটো করে নিচ্ছি যাতে বোঝাইতে সুবিধা হয়। আমি কিন্তু আমার ভার্চুয়াল যে ডেস্কটপটা অর্থাৎ পিসিটা ভিপিএসটা সেটাতে আমি কিন্তু ব্যবহার করতেছি এই মুহূর্তে নেট। সো আমি এখানে এখন মাই লোকেশন লিখে সার্চ করি। সো মাই আইপি লোকেশন লিখে আমি এখানে সার্চ করলাম গুগলে, দেখি কি আসে। হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস .com। সো এই ওয়েবসাইটটিতে আমি ভিজিট করব। সো এখানে আমার আইপি লোকেশন দেখাচ্ছে ইউনাইটেড স্টেট এবং আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। সো আমি যখন এখন ভিপিএসটাকে ক্লোজ করব, সো আমি স্ক্রিনটাকে মাঝামাঝি নিয়ে আসি। সো আমি এখন আমার ভিপিএসটাকে ক্লোজ করব, অর্থাৎ ভিপিএসটাকে ক্লোজ করার জন্য আমরা সিম্পলি এই অংশটিতে ক্লিক করতে পারি, অর্থাৎ এই মাইনাস চিহ্নটাতে ক্লিক করলে আমাদের ভিপিএসটা কিন্তু ক্লোজ হয়ে গেল। এখন আমরা চলে এলাম আমাদের সেই ডেস্কটপটিতে। এখন আমরা ডেস্কটপ থেকে সার্চ দিয়ে দেখি। দেন আমি আমার ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখন সার্চ দেবো মাই আইপি লোকেশন। সো এখানে আমি মাই আইপি লোকেশন লিখে সার্চ দিলাম এবং সেম ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পরে এখন এখানে দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। সো এখানে কিন্তু আমার যে মেইন লোকেশনটা বর্তমান সেটা দেখাচ্ছে। আমি কিন্তু ইন্ডিয়ান আইপি ব্যবহার করতেছি, যার কারণে আমার এখানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া দেখাচ্ছে। সো এটা কিন্তু আপনি অনায়াসেই আপনার পিসিটাকে সুরক্ষিত রেখে, আপনার পিসিতে যে আইপি আপনি ব্যবহার করতেন রেগুলার, সেই আইপি রেখেই দেন আপনি অনায়াসেই ভিপিএস দিয়ে আপনি কিন্তু আপনার যে দৈনন্দিন যে কাজগুলো সেগুলো কিন্তু করতে পারবেন। যেমন আপনি সার্ভের কাজ করবেন, এখান থেকে আপনি এখন অনায়াসে কিন্তু সার্ভের কাজ করতে পারবেন। এখানে যেহেতু আপনার আইপি অ্যাড্রেস ইউএসএতে চলে গেল, আপনি কিন্তু অনায়াসেই এখন সার্ভের কাজ করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের কথা যদি আমি বলি IN। সো আমি ইন্টারনেট স্পিডটাও আপনাদেরকে দেখাই যে আসলে ভিপিএসে ইন্টারনেট স্পিড কীরকম হয়ে থাকে। সো আমি এখান থেকে আপনাদেরকে ইন্টারনেট স্পিডটা দেখাবো। সো রান স্পিড টেস্টে ক্লিক করলাম। আমার স্পিড দেখাচ্ছে প্রায় 80 Mbps, 82, 83, 84, প্রায় 82.9, মানে 82 Mbps হচ্ছে আমার ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড হচ্ছে প্রায় 84 Mbps দেখাচ্ছে। আমার হচ্ছে ভিপিএস সার্ভারে আমার যে ভিপিএসটা, সেই ভিপিএসটাতে দেখাচ্ছে এতটুকু। সো আমি এখন আমার মেইন কম্পিউটারে যদি আমার ইন্টারনেট স্পিড দেখাই আপনাদেরকে, সো আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো আমি যদি এখন আমার মেইন কম্পিউটারে আপনাদেরকে আমাদের ইন্টারনেট স্পিডটা দেখাই। সো আমি আমার মেইন কম্পিউটারে আসলাম, আসার পরে এখানে সার্চ দেবো ইন্টারনেট স্পিড। সো আমি এখানে ইন্টারনেট স্পিড টেস্ট লিখে সার্চ করলাম, করার পরে এখান থেকে রান স্পিড টেস্টে ক্লিক করলাম। সো আমার ইন্টারনেট স্পিড হচ্ছে বর্তমানে 10 Mbps, 10 to 11 Mbps দেখাচ্ছে আমার মেইন ইন্টারনেট স্পিড। অথচ আমি যে ভিপিএস ব্যবহার করলাম সেই ভিপিএসে কিন্তু প্রায় 100 Mbps কাছাকাছি আমি দেখতে পেলাম। কিন্তু এই যে আমার হচ্ছে এটা মেইন এমবিপিএস, মানে মেইন যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের স্পিডটা দেখাচ্ছে এখানে। তো আপনারা কিন্তু ভিপিএস ব্যবহার করে অনায়াসেই আপনার যে সার্ভের কাজগুলো সেগুলো করতে পারবেন এবং সেগুলো আপনি হাই স্পিড নেটওয়ার্ক ব্যবহার করেই কিন্তু করতে পারবেন। তো এখন আসি আমরা বাংলাদেশ থেকে আমরা কীভাবে ভিপিএস কিনবো বা সার্ভের জন্য কোন ভিপিএসটি আসলে ভালো হবে আমি সেটা এখন বলবো। চলে যাব ক্রোম ব্রাউজারে, আপনাদেরকে বাংলাদেশ থেকে ভিপিএস কীভাবে আপনারা পারচেস করবেন সেটা দেখার জন্য। সো আমরা এক ভিপিএস কেনার জন্য বাংলাদেশ থেকে একটি ওয়েবসাইটকে চয়েস করব, সেটা হচ্ছে smarthostbd.com। সো আমরা এই ওয়েবসাইটটিতে যদি ভিজিট করি, এখানে আমরা বিভিন্ন সার্ভিস সম্পর্কে দেখতে পাবো। এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি একটি ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটি যাত্রা শুরু করেছে 2017 সালে। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন, সাইন 2017। এখান থেকে আপনারা সার্ভার্স থেকে হচ্ছে KVM VPS পারচেস করলেই আপনারা কাজ করতে পারবেন। যেমন আমি এই ভিপিএসটা দিয়ে আপনাদেরকে এখনই যে ডেমোটা দেখাইলাম, অর্থাৎ এই যে ভিপিএসটা আমার দেখাইলাম, এই ভিপিএসটা হচ্ছে আমার এই প্যাকেজটি। সো এই প্যাকেজটি পারচেস করেই কিন্তু আপনি যে কোনো সার্ভের কাজ করতে পারেন। সো এই প্যাকেজটি পারচেস করার জন্য আসলে আপনি বর্তমানে অফারের আওতায়ও এই প্যাকেজটি কিন্তু নিতে পারেন। সো আপনি যদি অফারে ক্লিক করেন, সো অফারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন KVM VPS-এ কিন্তু বর্তমানে 10% ডিসকাউন্টের একটা বিশাল অফার চলতেছে। সো আপনি এই প্রোমো কোডটা ব্যবহার করে KVM VPS-এ 10% কিন্তু ডিসকাউন্ট নিতে পারেন। 10% ডিসকাউন্টের আওতায় আপনি এই VPS প্যাকেজটি নিয়ে আপনি যে কোনো সার্ভের কাজ কিন্তু অনায়াসেই করতে পারেন। জাস্ট ডেমো পারপাসে আপনি চাইলে নিতে পারেন, বা আপনি চাইলে প্রফেশনাল ব্যবহারের জন্যও কিন্তু নিতে পারেন। আপনি যদি ভবিষ্যতে চান যে আপনি আপগ্রেড করবেন VPS-টাকে, দেন যে বাদ বাকি যে প্যাকেজগুলো আছে সেগুলোতে আপগ্রেড করতে পারবেন এবং আপনি সার্ভের সকল কাজ কিন্তু এই VPS সার্ভার ব্যবহার করেই করতে পারবেন। এখানে আপনার কোনো ফেসবুকেরও সমস্যা হচ্ছে না, কোনো কিছুরই কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এখানে আপনি
সেফটিভাবে সম্পূর্ণ কাজ করতে পারতেছেন। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বিষয়টি বোঝাতে পেরেছি যে আসলে আইপি, ভিপিএন এবং ভিপিএস এর মধ্যে কতটুকু ব্যবধান বা কোনটা ব্যবহার করে সার্ভের কাজগুলো করা উচিত, বা সার্ভের কাজ করার জন্য কোনটা ব্যবহার করা উচিত, বা কোনটা ব্যবহার করলে বেশি বেনিফিট পাওয়া যায়। তো যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।